মাধ্যমিক 2025, মাধ্যমিক ম্যাথ 2025, মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2025। তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটি উপপাদ্য নাম্বার 49 থেকেই 100% কমন পাবে। যে সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করা হবে সেগুলির মধ্যেই তোমরা আজকে কমন পেয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না। তো আজকে আমরা আলোচনা করব উপপাদ্য এবং সম্পাদ্য, যেখানে তোমাদের 5 করে মোট হচ্ছে 10 নাম্বার থাকবে। এখানে যে কয়েকটি উপপাদ্য এবং সম্পাদ্য দেওয়া হয়েছে এগুলোর মধ্যেই তোমরা হচ্ছে কমন পেয়ে যাবে। তো চলো, তো সর্বপ্রথম যে উপপাদ্যটি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, উপপাদ্য নাম্বার 34। এটা পেজ নাম্বার তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে 123 নাম্বার পৃষ্ঠায়। তো দেখো, তো উপপাদ্যটি হলো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃহস্ত কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার উপপাদ্য, যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক প্রমাণ করো। এই উপপাদ্যটি হচ্ছে তোমাদের হচ্ছে 38 নাম্বার উপপাদ্য, পেজ নাম্বার হচ্ছে 164। এরপর চলে যাচ্ছি আমরা উপপাদ্য নাম্বার 3। তোমাদের পরীক্ষার জন্য এবছরের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই উপপাদ্যটি। তো দেখো, পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটি উপপাদ্য নাম্বার 49 এবং পৃষ্ঠার নাম্বার হচ্ছে 285। তোমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটি অন্যভাবেও আসতে পারে, যে পিথাগোরাস না দিয়ে শুধু দিতে পারে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এভাবেও তোমাদের এই উপপাদ্যটি কি আসতে পারে। এরপর চলে যাচ্ছি 4 নাম্বার, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। ঠিক আছে, এটি 50 নাম্বার উপপাদ্য, তোমাদের বইয়ে পেজ নাম্বার হচ্ছে 286। এছাড়াও তোমরা যারা কোনো রিস্ক না নিতে চাও, তাহলে তোমাদের জন্য এক্সট্রা উপপাদ্য দেওয়া হলো, সেটাও তোমরা দেখে যাবে। তো উপপাদ্য নাম্বার হচ্ছে এটা 38, তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 255। তো দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়ের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে কি সদৃশ। বোঝা গেল? এরপর চলে যাচ্ছি, তার মানে এই টোটাল 4টা উপপাদ্য তোমাদের পড়ে যেতেই হবে, এর থেকে একটা কমন তোমরা 100% পেয়ে যাবে। ঠিক আছে, তো এরপর চলে যাচ্ছি আমরা সম্পাদ্যে। এই সম্পাদ্যেও তোমাদের থাকছে কি 5 নাম্বার থাকবে। বোঝা গেল? তো দেখো, আমি তোমাদের 2টি সম্পাদ্য দিচ্ছি, এর মধ্যে তোমরা কি কমন পেয়ে যাবে একটা। বোঝা গেছে? তো দেখো, ত্রিভুজের 1 নম্বরে হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, তো দেখো আমি ছবিটা দিয়ে দিয়েছি, তো এরকম করে দেওয়া আছে। ঠিক আছে, আঁকতে হবে। তারপর দেখো 2 নাম্বার যেটা আছে সেটা হলো মধ্য সমানুপাতি নির্ণয়। ঠিক আছে, তোমাদের এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, সংখ্যা চেঞ্জ করে দিয়ে তোমাদের দিতে পারে, সেই জন্য তোমরা প্রত্যেকেই এই দুটো প্র্যাকটিস করে যাবে এবং দেখে যাবে বাড়িতে। বোঝা গেল? এই দুটোর মধ্যেই তোমরা যে কোনো একটা কমন পেয়ে যাবে।